আসি, তাহলে আমরা যে করছি, আমরা যে সফটওয়্যারটাতে কাজ শিখছি, আমরা কম্পিউটার হার্ডওয়্যার শিখেছি প্রথমে নাকি? জি ভাইয়া। এবার কিন্তু আমরা কম্পিউটার সফটওয়্যার শিখছি, তাহলে আমরা কি কি সফটওয়্যার কাজ শিখছি? এখন যে সফটওয়্যারটার কাজ শিখছি এই সফটওয়্যার নাম কি? এমএস অফিস অ্যাপ্লিকেশন। এমএস অফিস অ্যাপ্লিকেশন অথবা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। এই সফটওয়্যারটা তৈরি করছে কে? মাইক্রোসফট কোম্পানি, অর্থাৎ উইন্ডোজ কোম্পানি, ঠিক আছে? এই অফিশিয়াল যতগুলো কাজ আছে একটা সময় এই হিসাব নিকাশ, এখন অনেকগুলো ছোট ছোট সফটওয়্যার বের হয়েছে, কিন্তু এই সফটওয়্যার গুলো ওই মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ওয়ার্ড এটার উপরে ডিপেন্ড করে মূলত চলে। আপনি গুগল শিটে যাবেন, মানে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের থেকে এটার আবার সিমিলার একটা সফটওয়্যার আছে, এটার নাম কেউ জানতে পারবেন, বলতে পারবেন নাম কি? অফিস অ্যাপ্লিকেশনের মতোই আর একটা সফটওয়্যার আছে, জানেন? জানেন না? ওর নাম আছে WPS, ঠিক আছে? WPS অফিস, অর্থাৎ আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম শিখাইছিলাম, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কোম্পানির মাইক্রোসফট অফিস, আর আরেকটা শিখাইছিলাম লিনাক্স। কি শিখাইছিলাম? লিনাক্স এর অফিস অ্যাপ্লিকেশন হচ্ছে WPS, ঠিক আছে? তো WPS গুলো ওই সেম ভাবে হয়। এবার আবার আসছে হচ্ছে যে এর থেকে আধুনিক হচ্ছে যে গুগল শিট। কি? গুগল শিট। গুগল শিটে আবার সব হাজার হাজার হিসাব নিকাশ শিট একই সাথে ম্যানেজ করা যায়, শয়ে শয়ে মানুষ একসাথে এগুলানের এন্ট্রি দেওয়া, এগুলা দেখা, ঠিক আছে? এগুলো সব করা যায়, ঠিক আছে? ওর থেকে আধুনিক। তো আমরা হচ্ছে যে এখন যেটা শিখছি এটা কি? অফিস অ্যাপ্লিকেশন। কি? অফিস অ্যাপ্লিকেশনের একটা সফটওয়্যারের একটা কানি, ঠিক আছে? ওয়ার্ড, এমএস ওয়ার্ড, ঠিক আছে? এই ওয়ার্ডটা আমরা এখন শিখছি, কিভাবে বাংলা লিখতে হয়, কিভাবে ইংরেজি লিখতে হয়, কিভাবে বর্ডার দিতে হয়, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে, ঠিক আছে? ওয়ার্ডে কি কি কাজ শেখা যায়? ওয়ার্ডে হচ্ছে যে বাংলা লেখা যায়, বাংলা থেকে শুরু করে পৃথিবীর প্রায় 400 থেকে 500 ল্যাঙ্গুয়েজে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা যায়, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে শিখবো দুইটা ল্যাঙ্গুয়েজ। কয়টা? দুইটা, বাংলা এন্ড ইংলিশ, ঠিক আছে? বাংলা কি লেখাইছো? বিজয় ছিল কেটা কেটা কিভাবে? তাই নাকি? আচ্ছা আচ্ছা, বাংলা বাংলা টাইপিং করতে পারো? কি গো, বাংলা টাইপিং পারে? তাহলে হচ্ছে যে তোমরা কবিতা লিখবে, ঠিক আছে? তোমরা কবিতা লিখে লিখে ওই যে প্রিন্টার আছে প্রিন্ট করবে, যার কবিতা ভালো হবে তার কবিতা আমরা কি করবো? পুরস্কার দেবো তোমাদের। হচ্ছে বাংলা কবিতা কম্পিটিশন, ঠিক আছে? কবিতা লিখতে হবে, টাইম দিয়ে দিবে সবার। কালকে শিখছি বাংলা কিভাবে লিখতে হয় এবং বিজয় বাহান্ন কিভাবে ইনস্টল দিতে হয় এবং ফন্টগুলো কিভাবে সেট আপ দিতে হয়, এগুলো আমরা শিখছি। তো এবং সরিয়া এগুলো শিখছি। তো আজকে আমরা আরও কিছু শিখবো, তো সেটা শেখার জন্য আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকবো। তো মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকলাম, ঢোকার পর আমরা সেম প্রসেসে এখানে আমাদের যে ফন্টটা আছে এই ফন্টটা চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা বাংলা লেখার জন্য ছোট নেম দিয়ে ইউজ করব। তাহলে SU ছোট নেম দিয়ে চলে আসছে। আসার পরে এখানে আমরা ইচ্ছা করলে ফন্টটা বড় করতে পারি লেখার জন্য, যেহেতু লিখবো। তো এখন হচ্ছে আমরা কি করব, এখন যদি আমরা কিবোর্ডে লিখতে যাই তাহলে কিন্তু আমাদের লেখা বাংলা সঠিকভাবে লেখা হবে না, ঠিক আছে? তো সেজন্য আমরা কি করব, এই যে এখানে লেখা আছে ইংলিশ, এটা আমাদের চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে যে এটা বিজয় ক্লাসিক আনতে হবে। এই জন্য আমরা কি করব, Ctrl+Alt+B প্রেস করব, করার পরে যে বিজয় ক্লাসিক চলে এসেছে। তো আমরা এখন লেখা শুরু করতে পারবো। তাহলে যেহেতু আমরা কালকে সরিয়া লিখছি, তো আজকে আমরা কি শিখবো? যুক্ত বর্ণ শিখবো, ঠিক আছে? ক শিখবো এবং আমরা যুক্ত কিভাবে করতে হয়, ঠিক আছে? লিঙ্ক করতে হয় কিভাবে, সেগুলো শিখবো, ঠিক আছে? কিভাবে একটা অক্ষরের সঙ্গে আরেকটা অক্ষর জোড়া দিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কালকে তো জানছি যে একটা অক্ষরের সঙ্গে আরেকটা অক্ষর যদি আমরা মানে লিঙ্ক করতে চাই তাহলে আমাদের কি ইউজ করতে হবে? জি ইউজ করতে হবে, জি, ঠিক আছে? তো
তো আমরা যদি এখন মনে করো কালকে তো আমরা সবকিছু আকার একার থেকে শুরু করে মানে সবকিছু শিখছি, তাই না? এগুলো তো আর সমস্যা নাই না। যেমন হচ্ছে আমরা যদি লিখতে চাই যে হচ্ছে যুক্তক্ষ, তাহলে কি করব? তাহলে হচ্ছে যে প্রেস করব, ঠিক আছে? যে প্রেস করার পরে জি, তারপরে শিফট, তারপরে এন, ঠিক আছে? আবার বলবো, রিপিট। যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যুক্তক্ষ লিখতে চাই তাহলে কি করব? সেটা করার জন্য আমরা প্রথমে যে প্রেস করব, যে প্রেস করার পরে আমরা জি প্রেস করব, জি প্রেস করার পরে শিফট প্রেস করব, শিফট প্রেস করে এন প্রেস করব, তাহলে আমাদের যুক্তক্ষ চলে আসলো। তাহলে আপনার যদি রেঞ্জ লিখতে যায় রেঞ্জ, তাহলে সেক্ষেত্রে রয়েকার দিব, ঠিক আছে? রয়েকার দেওয়ার পরে শিফট ধরবো, শিফট ধরে আই প্রেস করব, ঠিক আছে? তারপরে জি প্রেস করব, তারপরে ইউ প্রেস করব, তাহলে কি হলো? শিফট, প্রথমে শিফট, তারপরে আই, ঠিক আছে? তারপরে জি, তারপরে ইউ। ইউ স দিলে হবে না, তাহলে ওই প্রসেসে দিব। তাহলে প্রথমে হচ্ছে ইউ দিব, তারপরে জি, তারপরে স 50। যখন 50 লিখবো আমরা তখন পঞ্চম, না পঞ্চমতে হয় পঞ্চম 50। এগুলো লিখতে গেলে আমরা কি করব? শিফট ধরবো, শিফট ধরে আই, তারপরে জি, তারপরে ওয়াই। ও গয়ে, তাহলে যদি আমরা ও গয়ে লিখতে চাই তাহলে কি করব? ও লিখবো, তারপরে জি। ও লেখার জন্য আমরা কি করব? কিউ প্রেস করব, তারপরে জি, তারপরে ও, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো এই একই প্রসেসে শোনো, আমরা এভাবে যেগুলো লিখছি একই প্রসেস কিন্তু সব একই, ঠিক আছে? খালি তোমাদের জানতে হবে যে বাংলা কিভাবে জোড়া দিতে হয়, যে কার সঙ্গে কি হয়, ঠিক আছে? ও এটা মনে রাখবে, তাহলে হবে। জিটা ইউজ করবে, মানে জোড়া দেওয়ার জন্য জি ইউজ করতে হবে।